হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। আজ বুধবার, চলুন সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বেশ কিন্তু ওয়েদারটা মনোরম, খুব একটা গরম নেই, ওই যে শীত আসছে, তবু পুরোপুরি এখনও পর্যন্ত কিন্তু দোরগোড়ায় এসে পৌঁছায়নি। তবে কালকের থেকে হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, হয়তো এবারে শীতটা দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করেই ফেলবে। দেখা যাক কদ্দূর কী হয়। তবে সকালবেলায় উঠে গাছের পাতায় বৃষ্টির জল দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। ভোরবেলার দিকটায় বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা শীতের একটা আমেজ ছিল, চারিপাশটা হালকা কুয়াশা মতন ছিল, তবে সেটা ক্যামেরায় কিন্তু বন্দি হয়নি, খালি চোখে বোঝা যাচ্ছিল। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে, তবে আজকে বৃষ্টি ছিল দেখে জামা কাপড় কিন্তু কিচ্ছু কাচিনি, সবটাই রেখে দিয়েছি আগামীকালের জন্য। দেখা যাক কি হয়। যদি দেখি একই রকম ওয়েদার, তাহলে কালকেও কিন্তু জামা কাপড় কিছু আর কাচবো না। বৃষ্টিতে মেলার কিন্তু ভিজে জামা কাপড় মেলার অত জায়গা নেই, সেই কারণে জামা কাপড় আজকে আর কিচ্ছু ধোয়া কাচা করিনি। নর্মালি স্নান সেরে ঠাকুরের সেবার ফুলগুলি আনতে গেছিলাম। আর গাছ ভর্তি, এই টাইমে কিন্তু এতটা জবা ফুল ফোটে না, আর এখন এত জবা ফুল ফুটছে দেখে বেশ কিন্তু ভালো লাগছে। আজকে অনেক জবা ফুল ফুটেছে, তবে থোকা যেটা স্থল পদ্মের মতন জবাটা সেটা ফোটেনি। এমনি নর্মাল লাল জবা, বড় বড় রানী জবাগুলি, লক্ষ্মী জবা, গোলাপি জবা, অনেক রকমের জবা ফুল ফুটেছে, সাথে দুটো জোড়া জুঁইও ফুটেছে। নিচে নেমে এসে ভাত কিন্তু করা হয়ে গেছে, সেটা আপনারা দেখেই ফেলেছেন। আর প্রথমেই আজকে বসিয়ে দিলাম ভাঙর মাছের ঝোল ফুলকপি দিয়ে। ফুলকপির সিজন শুরু হয়ে গেছে এখন। আমাদের মতন প্রত্যেকের ঘরেই বলতে পারেন প্রত্যেকটা পদেই কিন্তু ফুলকপি অ্যাড হয়ে যাবে, সেটা মাছ হোক, তরকারি হোক, গরম গরম পকোড়া হোক, যাই হোক না কেন, ফুলকপি কিন্তু প্রত্যেক দিনের রেসিপিতে থাকবেই থাকবে। আমার বড় মেয়ে তো বলা শুরুই করে দিয়েছে, ব্যাস এই শুরু হলো ফুলকপি। ফুলকপি দিয়ে তোমার মাছের ঝোল, ফুলকপির তরকারি, পকোড়া, খিচুড়িতে ফুলকপি, সবেতে তুমি এখন ফুলকপি দেবে। আর বলুন তো, শীতকালে এত সুন্দর সুন্দর টাটকা টাটকা ফুলকপি দেখে খেতে তো সবারই ইচ্ছা করে, তাহলে শুধু শুধু আমি কেন দেবো না, এই জিনিসটা মিস করব কেন? তাই আর লোভ সামলাতে না পেরে আজকে করেই ফেললাম ফুলকপি দিয়ে মাছের ঝোল। গত দুদিন কিন্তু ফুলকপির তরকারি খাওয়া হয়েছে, ফুলকপির পকোড়া একদিন রাত্রেও ভাজা হয়েছে, তবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার হয়নি। যেদিন দুপুরবেলা করব সেদিন অবশ্যই শেয়ার করব। আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু নড়বড়ে ছিল, প্রত্যেক দিনের মতন ঝাঁ চকচকে রোদ কিন্তু ছিল না। সকালে ছাদের পরিবেশটা দেখেই আপনারা বুঝে গেছেন। মাছগুলি প্রথমে ভেজে তুলে নিলাম, আর তারপরে ফুলকপি আলুটা ভেজেও তুলে নিলাম। এখন মশলা কষিয়ে মাছের ঝোলটা বসাবো। আর ভাঙর মাছ যেরকম বেগুন দিয়ে খেতেও ভালো লাগে, সেরকম ফুলকপি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। শুধু ভাঙর মাছ কেন, যে কোনো জ্যান্ত মাছ বা কাতলা মাছ অথবা রুই মাছ, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের স্বাদই কিন্তু অন্যরকম। আর যদি সেটা বাটা মশলায় করা যায়, তাহলে তো কোনো তুলনাই হয় না যাকে বলে। যাই হোক, মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিলাম জিরে লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো কুচি, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি ঢেকে দিলাম যাতে টমেটোটা মেল্ট হয়ে যায়। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণটা তো দিয়েই ছিলাম আগেই পরিমাণ মতন। তারপরে সামান্য একটু জল অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে ফাইনালি জলটা অ্যাড করব। আর ফুলকপি আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভাঙর মাছ ভাজাগুলি অ্যাড করব, কেন ভাঙর মাছ কিন্তু খুব নরম মাছ, ওটা বেশিক্ষণ ঝোলে ফোটালে মাছ কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে, তাই মাছটা দিয়ে বেশি আর ফোটানোর রিস্ক আমি কখনোই নিই না। তাই অল্প ফোটালেই মাছটা সিদ্ধও হয়ে যায় আর মাছটা খুলে যাওয়ারও রিস্ক থাকে না। তো দেখুন, ভেজে রাখা আলু ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি, এবারে বেশ ভালো করে কষিয়ে নিই। আর তারপরে
ফাইনালি জলটা অ্যাড করে দেবো। আর শীতকালে এত সুন্দর নানান রকমের এত টাটকা সবজি পাওয়া যায়, সত্যি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মানে কি বলবো, রান্না করতে পারি চাই না পারি, অত রকমের সবজি দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তবে এই মনের খবরই বা কজন রাখে? কবর আর মানুষের মনের ভেতরটা অনেকটা একই রকম। কবরের ভেতরেও যেরকম জানে না যে সেখানে কী চলে, আবার মানুষের মনের ভেতরেও কিন্তু আমরা কেউ জানি না সেখানে কী চলে। হাসলে তো অনেককেই সুন্দর লাগে, কিন্তু সেই হাসির পেছনে বা হাসির আড়ালে যে কষ্টটা, সেটার খেয়াল কজন রাখে? তাই যতদিন বেঁচে আছি আমার মনে হয় ততদিন প্রাণ ভরে বাঁচো আর প্রাণ খুলে হাসো। এইটা একটু মেনে চলাটাই মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু বেশ একটা ভালো অপশান। বেশ কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখলাম ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। তাই ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দিলাম। এবারে বেশিক্ষণ কিন্তু আর করব না রান্নাটা, প্রায় বলতে পারেন শেষের পথেই। এই যে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, এবারে ধনেপাতা ছড়াবো ঢাকনাটা খুলে, আর নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কেমন হয়েছে দেখতে বলবেন কিন্তু অবশ্যই, কমেন্টের অপেক্ষায় থাকবো মাছের ঝোলটা কেমন হলো। তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এবারে চলুন পরের রান্নাটা সেরে ফেলি। নোটে শাক ভাজা তো আমি সবসময় করি, আর নোটে শাক খাওয়াও শরীরের পক্ষে কিন্তু খুব ভালো। নোটে শাকে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। যাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা আছে তারা কিন্তু এই নোটে শাক প্রায় প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে 3 থেকে 4 দিন খেলে এই রোগটার হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পেতে পারেন। তবে আজকের নোটে শাকটা আমি একটু অন্যরকম পদ্ধতিতে করেছি। আপনারা সকলেই জানেন আমি নোটে শাক ভাজি পেঁয়াজ ফোড়ন দিয়ে। আজকে পেঁয়াজ ফোড়ন দিইনি, আজকে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে শাকটার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলে শাকটা ভাজা ভাজা করিয়ে একটু পোস্ত ছড়িয়ে দেবো ওপর থেকে। এটা না সেদিন বর্ধমানে খেয়েছিলাম শাক ভাজাটা, আমার মেয়ের খেতে বেশ ভালো লেগেছিল। তাই আজকে আপনাদের দাদাভাই বলল বর্ধমানের মতন আজকে শাক ভাজা করো। শিখাদি সেদিন যেরকম করেছিল ভাইফোঁটায় পোস্ত ছড়িয়ে শাক ভাজা, ঠিক সেরকমই করো। তবে আমি সেটা কিভাবে করেছিল দেখিনি, তবে আপনাদের দাদাভাই যেরকম বলল যে শাক ভাজা হওয়ার পরে পোস্ত ছড়িয়ে নামিয়ে ফেলবে, আমিও ঠিক সেরকমই করলাম। তবে খেতে কিন্তু বেশ অন্য রকম, ইন্টারেস্টিং, আর স্বাদটাও ভালো হয়েছিল। চাইলে আপনারাও কিন্তু একদিন করতে পারেন। তবে আমি করেছি এটা নোটে শাক দিয়ে, কিন্তু সেদিন বর্ধমানে যে শাকটা হয়েছিল সেটা হয়েছিল পুনকো শাক। সেই শাকটাতে খেতে কিন্তু বেশি ভালো লেগেছিল। তো দেখুন শাক ভাজা হয়ে গেছে, পোস্তটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো চলুন এবারে আর কি আপনাদের সামনে নিয়ে চলে আসি। তবে আজকে না বেশ দেরি হয়ে গেছিলো রান্নাতে, তাই আজকে টিফিনটা খুব চটপট করে বানিয়েছিলাম। টিফিনে করেছিলাম রুটি আর ডিম আলু পেঁয়াজ ভাজা। তবে আপনাদেরকে রেসিপি দুটো দেখাতে পারলাম না। টিফিন রেডি করে মেয়েদের বক্সে দিয়ে তারপরে আপনাদের সামনে তুলে ধরলাম। তবে দুঃখের বিষয়, এমন জোরে বৃষ্টি চলে আসলো মুষলধারায়, ছোটো মেয়েকে নিয়ে আর স্কুলে যেতে পারিনি। তাই ভাবলাম শুধু শুধু বসে থেকে আর কি করব, কাজটাও আমার পড়েই আছে, রান্নাঘরটা ঠিকঠাক করতে হবে। তাই কাউন্টার টপ থেকে খাবার রাখার টেবিল থেকে সমস্তটা গুছিয়ে পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরলাম। নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন এখানেই রাখলাম। ভালো লাগলে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।